বাংলাদেশ থেকে পালিয়ে যে প্রমাণ করেছেন তিনি কতটা স্বৈর শাসক ছিলেন এবং জনগণ বিরোধী নেতা ছিলেন, জনগণ দরদি নেতা ছিলেন না। আজকে বাংলাদেশে যে দুর্ভোগ নেমে এসেছে, ক্লান্তিকাল নেমে এসেছে, এই বন্যা মানব সৃষ্ট একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা কোনো স্বাভাবিক দুর্যোগ না, প্রাকৃতিক দুর্যোগ না, এটা মানুষের সৃষ্টি করা দুর্যোগ। বাংলাদেশের যে বিজয় জনগণ অর্জন করেছে স্বৈরাচার পতনের মাধ্যমে, এটা আংশিক বিজয়। এই বিজয় পূর্ণাঙ্গ তখনই প্রতিষ্ঠিত হবে যখন জনগণ তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিনিধিত্ব মানে সরকার গঠন হবে, তাই নয় কি? দিদি, আপনারা সকলে একটু বলবেন যে শেখ হাসিনার পতনের পর আপনার এই এলাকায় আপনারা নিজেকে কি অনিরাপদ মনে করেছেন কিনা? আপনাদের সুরক্ষা কিংবা আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান সাহেব আপনাদের পাশে ছিলেন কিনা? তার সংগঠন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তা আপনাদের পাশে ছিল কিনা? এই দুর্যোগের সময় কোন আওয়ামী লীগের নেতা কিংবা কর্মী আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে কিনা? সারা বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতা কিংবা কর্মী শেখ হাসিনার পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নিজেকে আওয়ামী লীগের একটি কর্মী হিসেবে দাবি করেন না এবং তারা বলে না আমাদের নেত্রীর অবর্তমানে আমরা আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করতে চাই কিংবা করলাম, এই কথাটি এখনো বলে না। অর্থাৎ বুঝে নেন, শেখ হাসিনার স্বৈরাচারতন্ত্র এবং স্বৈরাচারিতা শুধু বাংলাদেশের জনগণের নির্যাতিত নিপীড়িত হয়নি, তার এই দুঃশাসন আওয়ামী লীগের নেতাকর্মীরা পছন্দ করে নাই। একটা ব্যতিক্রম আমি লক্ষ্য করলাম যে আমাদের জন্য কেউ অপেক্ষা করতে রাজি নয়। যে যেখানে তার পক্ষে যেভাবে সম্ভব হয়েছে সে তার পাশে খরচ করা সম্ভব, 2000 টাকা খরচ করেছে। অনেকেই আমাকে বলেছে এবং আমার কাছেও কিছু লোকজন খুব গরিব মানুষ বলে যে ভাই আপনি তো ত্রাণ দিবেন, আপনার কাছে আমি 2000 টাকা রাখি গেলাম, 5000 টাকা রাখি গেলাম, আপনার ত্রাণের কাজে এই টাকাটা খরচ করবেন। এটা কিন্তু অতীতে কখনো ছিল না, নাকি? আপনাদের এখানে অনেক লোক আপনাদের অনেকে সাহায্য করেছে, করে নাই? আপনাদের মধ্যে থেকে এখানে আমাদের মনে হয় 2-1 আপনাদেরকে সেই বিপদের সময় সাহায্য করেছে। যাই হোক, আজকে আমাদের দলের নেত্রী, আমি একটু আগে তাকে পরিচয় করিয়ে দিলাম, সে এসে ঢাকার থেকে এসেছে ত্রাণ দেওয়ার জন্য। এখানে কারা কারা উপস্থিত আপনারা সবাইকে চিনেন নাকি চিনেন না? সবাইকে চিনেন, সবাই প্রতিবেশী। এবং যে মন্দিরে দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি বা ত্রাণ বিতরণ করছি, এই মন্দিরটা কিন্তু একসময় ছিল না, ছিল না।